আসসালামু আলাইকুম টেকি পার্কবাসী। আজকে কথা বলবো রেডমি টার্বো 4 প্রো এই ফোনটা নিয়ে। এটা সেই ফোন যেটা মিড রেঞ্জ সেগমেন্টে একটা আসল কিলার। সবচেয়ে ভালো খবর, এর প্রাইসটা এখন অনেকটাই কমে গেছে। আমরা এক মাস ধরে ডেইলি ড্রাইভার হিসেবে গেমিং থেকে শুরু করে ডেইলি ইউজ, ক্যামেরা, পারফরমেন্স থেকে ব্যাটারি লাইফ সবকিছু রিয়েল ওয়ার্ল্ডে টেস্ট করেছি, আর সেগুলোই আজকের এই ভিডিওতে জানাবো। শেষে বলবো এই প্রাইসে এটা কি ভ্যালু ফর মানি ডিল নাকি অন্য অপশন ভালো। যদি আপনি বাজেট ফ্রেন্ডলি পাওয়ার হাউস খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন আরো রিভিউ মিস না হয়। তো চলেন শুরু করি। ইনডেপথ রিভিউতে যাওয়ার আগে বলে রাখি, আমরা সব টেস্ট করেছি লেটেস্ট আপডেটের পর। স্ক্রিনে আপডেট ভার্সনটা দেখানো আছে, তাই আপডেটের ভার্সন অনুযায়ী রেজাল্টে একটু পার্থক্য থাকতে পারে। যেহেতু ফুল রিভিউ করছি এবং এর আগেই এই ফোনটা নিয়ে রিভিউ করা হয়েছিল, তাই ডিজাইন নিয়ে আলোচনা করলাম না। যদি ইউআই নিয়ে বলতে চাই, এর ইউআই যথেষ্ট স্মুথ ও ফ্লুয়েড, কোনো ল্যাগ বা স্টার্টার পাবেন না। অ্যাপ ওপেন বা ক্লোজ করার স্পিডের সঙ্গে অ্যানিমেশন আর হ্যাপটিকের অপটিমাইজেশনও ভালোই লাগবে। যেহেতু ফোনটা চাইনিজ ভেরিয়েন্ট, তাই ভরপুর চাইনিজ ব্লটার পাবেন, তবে এগুলো রিমুভ করে নিলে বেটার এক্সপিরিয়েন্স পাবেন। আরেকটা ব্যাপার, গুগল সার্ভিস এখানে প্রি ইনস্টল আসে না, তাই আপনাকে ম্যানুয়ালি ইনস্টল করতে হবে। কিন্তু চিন্তার কিছু নেই, যদি ফোনটি SMS গ্যাজেট থেকে কেনেন তাদের সেলস এক্সিকিউটিভরা সব গুগল সার্ভিস সেট আপ করে দিবে। যেহেতু এই ফোনের প্রাইস আগের চেয়ে কম, তাই অথেন্টিক এবং রিলায়েবল সার্ভিসের জন্য SMS গ্যাজেট থেকে কেনা বেস্ট অপশন। ডেসক্রিপশনে সব ডিটেলস দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। ইউআই এক্সপিরিয়েন্সের সমস্যা নেই, তবে নোটিফিকেশন একটু ঝামেলা আছে, যেটা চাইনিজ ভেরিয়েন্টের কমন প্রবলেম। কিন্তু ট্রিক আছে। চাইনিজ ফোনের নোটিফিকেশন সমস্যা কিভাবে ঠিক করতে হয় সেটা জানতে আমাদের রেডমি নোট 15 প্রো প্লাসের ইনডেপথ রিভিউ ভিডিওটা দেখুন, সেখানে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তবে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটায় আমাদের দেশি অ্যাপ যেমন বিকাশ, নগদ এবং ব্যাংকিং অ্যাপগুলোর প্রপার সাপোর্ট পেয়েছি এবং ব্যবহার করার সময় কোনো সমস্যা হয়নি। তবে জিপিএস থাকা সত্ত্বেও গুগল ম্যাপের লোকেশনটায় আমি স্যাটিসফাইড না, যেখানে গ্লোবাল ভার্সনে অ্যাকুরেট লোকেশন পাওয়া যাচ্ছিল। এই ফোনে 4 বছরের ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট নিশ্চিত করা হয়েছে। আর চাইনিজ ওএসের যেটা আমার কাছে ভালো লাগে তা হলো ইউআই এর ব্যাপক কাস্টমাইজেশনের সুযোগ, যেটা এই ফোনেও পেয়ে যাবেন। পারফরমেন্সে র্যাম রম নিয়ে অভিযোগ করার সুযোগ নেই। LPDDR5X টাইপের র্যাম এবং UFS 4.1 টাইপের স্টোরেজ থাকায় ফাইল ট্রান্সফার, র্যাম ম্যানেজমেন্ট, অ্যাপ ওপেনিং ক্লোজিং সব জায়গাতেই স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি। চিপসেটের কথা বললে এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 4 আর তার সাথে অ্যাড্রিনো 825 GPU। এদের পারফরমেন্স আর অপটিমাইজেশন বোঝার জন্য আমরা কিছু বেঞ্চমার্ক টেস্ট করেছি, রেজাল্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তাছাড়া চিপসেটের রেন্ডারিং ক্ষমতা যাচাই করতে আমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য 1 মিনিট 30 সেকেন্ডের একটি শর্টস ভিডিও হাই রেজুলেশন ও হাই ফ্রেম রেটে এক্সপোর্ট দিয়েছিলাম। এক্সপোর্ট হতে সময় লেগেছে প্রায় 2 মিনিট 45 সেকেন্ডের মতো, যা এই দামের ফোনের জন্য সত্যি পাওয়ার হাউস বলা যায়। এই কম্বোর গেমিং চেক করার জন্য আমরা পপুলার বেশ কিছু গেমিং করেছিলাম। পাবজিতে নতুন আপডেটের পর সুপার স্মুথ ও স্মুথে এক্সট্রিম প্লাস গ্রাফিক্স, এছাড়াও ব্যালেন্স HD প্লাস HDR এ এক্সট্রিম এবং আলট্রা HDR এ আলট্রা গ্রাফিক্সের সাপোর্ট পাবেন। ফোনটা 120 FPS ক্যাপেবল হলেও ম্যাক্স 90 FPS পর্যন্ত সাপোর্ট করে। তবে আমরা কিছু কনফিগ ব্যবহার করে 120 FPS এ গেমিং করেছিলাম, যেখানে এভারেজে 108 FPS ধরে রাখতে দেখেছি, আর ডিফল্ট 90 FPS এ গেমিং করে এভারেজে FPS পেয়েছি 84। গ্রাফিক্স হ্যান্ডেলিং এবং কোয়ালিটি ভালো ছিল। ইন্টেন্স মোমেন্ট, হট ড্রপ, এমনকি লাস্ট জোনেও ল্যাগ বা ফ্রেম ড্রপের মতো ইস্যু লক্ষ্য করিনি। সেই সাথে গেম প্লেও স্মুথ ছিল। আরেকটু গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমিং করার জন্য জেনশিং ইম্প্যাক্ট গেমটাও খেলেছিলাম, যেখানে ডিফল্ট হাই গ্রাফিক্স সাপোর্ট করে এবং গ্রাফিক্স কোয়ালিটিও দারুণ পেয়েছি আমরা। হাই গ্রাফিক্স সেটিংসে 30 FPS এর গেম প্লেতে অ্যাভারেজে 30 FPSই ধরে রাখতে দেখেছি। তাছাড়া কাস্টম গ্রাফিক্সে 60 FPS এ গেমিং করে ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেয়েছি। আর আমাদের গেমিংয়ের সময় এভারেজে 59 FPS ধরে রাখতে দেখেছি। তবে লং টার্মের গেম প্লেতে সামান্য ল্যাগিং বা স্মুথনেসের মতো ইস্যু দেখা দেয়, যেটা এই গেমের জন্য স্বাভাবিক। অন্যদিকে ফুটবলের গেমিং এক্সপিরিয়েন্স দারুণ। হাই গ্রাফিক্সে 60 FPS এ দারুণ এক্সপিরিয়েন্স পাবেন। আমরা এই ফোন দিয়েই ডিভিশন 1 র্যাঙ্ক পুশ করেছিলাম, যেখানে কোনো প্রকার ইস্যু লক্ষ্য করিনি। তাছাড়া এখানে এভারেজে 59 FPS ধরে রাখতে দেখেছি। ফ্রি ফায়ারে আলট্রা গ্রাফিক্স প্লাস হাই FPS সিলেক্ট করে সর্বোচ্চ 60 FPS পেয়েছি। এখানে এভারেজে 59 FPS ধরে রাখতে দেখেছি। যদিও রিয়েলমির কিছু বাজেট ফোনে 90 FPS সাপোর্ট করে, অন্যদিকে কল অফ ডিউটিতে সর্বোচ্চ 90 FPS এর সাপোর্ট পেয়েছি, আর গেম প্লে ছিল একেবারে স্মুথ। গেমিংয়ের পর আসি হিটিং ইস্যুটা নিয়ে। আমাদের এই লং টাইম গেমিং এক্সপিরিয়েন্সে আমরা 45 ডিগ্রির আশেপাশে টেম্পারেচার রেকর্ড করেছি।
অর্থাৎ হেভি ইউজে ফোনটা ভালোই গরম হয়, তবে চিপসেটের কথা বিবেচনা করলে এটা নর্মালি ধরা যায়। এছাড়াও ফোনটি অ্যালুমিনিয়ামের ফ্রেম হওয়ার কারণে বডি ফ্রেমটা খুব দ্রুতই গরম হয়ে যায়। আর যদি রুম টেম্পারেচার বা গরম জায়গায় হেভি ইউজ করেন তবে মনে হবে ফোনটা একটু বেশি গরম হয়। হিটিং সম্পর্কে যদি এক কথায় বলতে হয়, ফোনটা 45 থেকে 50 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার ওঠে। আর গরম জায়গায় গেমিং এর মতো হেভি ইউজ করলেও খুব দ্রুতই মনে হয় গরম হচ্ছিল। তবে ভালো ব্যাপার হচ্ছে 6000 mm² এর VC3D কুলিং সিস্টেম থাকায় খুব দ্রুতই ফোনটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। এখন আসি এই ফোনের হাইলাইটেড ফিচার ব্যাটারির ব্যাপারে। ফোনটাতে আছে 7550 mAh এর ব্যাটারি, যা বক্সের ভেতরে 90 ওয়াটের চার্জারটা দিয়ে আমাদের টেস্টিংয়ে 5% থেকে 100% এই 95% চার্জ করতে সময় লেগেছে প্রায় 59 মিনিট। যেখানে নর্মাল ইউজেসে অ্যাভারেজে 10 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, অন্যদিকে হেভি ইউজে অ্যাভারেজে 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। ফোনটার ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে কমপ্লিট ধারণা দেওয়ার জন্য বিভিন্নভাবে চেক করে দেখেছিলাম। আমরা 100% ব্যাটারি করে টানা পাবজি খেলে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 5 ঘন্টা 46 মিনিট, এবং শুধু ফুটবল খেলে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 7 ঘন্টা 45 মিনিটের মতো। সেই সাথে শুধু কন্টেন্ট ওয়াচিংয়ে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 9 ঘন্টা 23 মিনিটের মতো। এছাড়াও আমরা ডাটা দিয়ে গেমিং এবং নর্মাল ইউজ করেও ফোনটা চেক করেছিলাম, যেখানে ডাটা ব্যবহার করে গেমিং বা নর্মাল ইউজেসে অ্যাভারেজে 1 থেকে 1.5 ঘন্টা কম ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। শাওমি ফোনের ডিসপ্লে বরাবরই ভালো হয়ে থাকে, এই ফোনের ক্ষেত্রেও ব্যতিক্রম না। ফোনটিতে থাকা 6.8 ইঞ্চির অ্যামোলেড প্যানেলটি 120 হার্জের ডিসপ্লেটি 4K রেজুলেশন হওয়ার কারণে ভিডিওর কালার ডিপ ব্ল্যাক প্রপারলি প্রডিউস করতে পারছিল। এছাড়াও ভিউইং অ্যাঙ্গেল, টাচ রেসপন্সও ভালোই পেয়েছি। তবে ডিসপ্লের প্রোটেকশনের বিষয়ে শাওমি কোনো স্পেসিফিক তথ্য দেয়নি। আমরা কম এবং বেশি আলোতেও এই ডিসপ্লের ভিজিবিলিটি নিয়ে কোনো প্রবলেম লক্ষ্য করিনি। তবে ডিসপ্লেটার অটো ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্টটা মাঝে মাঝে বেশি সময় নিতে দেখেছি। AOD ফিচার থাকছে, তবে সেটা শুধু 10 সেকেন্ড পর্যন্ত কাজ করে, যার মানে কেউ ডিসপ্লেতে তাকালে স্ক্রিন অন হবে, আবার 10 সেকেন্ড পর স্ক্রিন অফ হয়ে যাবে। সবসময় AOD ফিচারের সুযোগ থাকছে না। ইউটিউবে সর্বোচ্চ 4K 60 FPS HDR এ স্মুথ ভিডিও প্লে করা যায়। সেই সাথে ওয়াইডবাইন L1 সাপোর্ট থাকায় OTT প্ল্যাটফর্মে হাই রেজুলেশন কন্টেন্ট দেখা যাবে। তাছাড়া HDR10+ এবং ডলবি ভিশন সাপোর্টের কারণে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স বেশ ইমপ্রেসিভ। ডুয়াল স্টিরিও স্পিকারের সাথে হাই রেজুলেশন অডিও, হাই রেজুলেশন ওয়্যারলেস এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকায় অডিও এক্সপিরিয়েন্স ভালো পেয়েছি। সেই সাথে হাই ভলিউমেও তেমন ডিস্টরশনের দেখা পাইনি। এছাড়া লাউডনেস, সাউন্ড কোয়ালিটিও ভালোই ছিল। ওভারঅলের ডিসপ্লে নিয়ে অভিযোগ করার কোনো সুযোগ নেই, প্রয়োজনীয় সবকিছুই পাচ্ছেন ডিসপ্লেটাতে। ফোনটার পেছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল f1.5 অ্যাপারচারের সেন্সর। সেই সাথে থাকছে 8 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারের আল্ট্রাওয়াইড সেন্সর। তাছাড়া সেলফির জন্য থাকছে 20 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারের সেন্সর। ইমেজ আউটপুট প্রাইস ট্যাগ অনুযায়ী খুব বেশি যে ভালো এমনটা বলার সুযোগ নেই, অ্যাভারেজ টাইপের ছবি দেয়, টিপিক্যাল রেডমির কালার অ্যালগোরিদম আর কি। কালার টোন ক্লোজ টু ন্যাচারাল মনে হলেও ছবিতে কিছুটা কন্ট্রাস্টিভ ভাব ছিল। স্মুদিংয়ের প্রবণতা আছে, এক্সপোজার ব্যালেন্সও নড়বড়ে অবস্থানেই থাকে। তাছাড়া ছবিতে মাঝে মাঝে কিছুটা ফ্যাকাশে ভাব উকি দিচ্ছিল। এমনিতে ডিটেলস মোটামুটি চলনসই বলা যায়। পোর্ট্রেটে ব্যাকগ্রাউন্ড ব্লার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড বোকে বেশ ভালো ছিল, কিন্তু ছবিতে স্মুদিং উপস্থিত। আলট্রা ওয়াইড সেন্সরটাই তো কিছুটা বেসিক, পারফরমেন্সও পাবেন বেসিক লেভেলেরই। লো লাইটে কন্ট্রাস্টি ভাবটা ভালোই লাগে, তবে কিছুটা নয়েজ ও গেনের পাশাপাশি স্মুদিং আছে সবখানেই। সেলফির ছবি মোটামুটি ভালোই, ডিটেলসটাও ঠিকঠাক, তবে হালকা স্মুদিং এখানেও রয়েছে। তাছাড়া ভিডিওগ্রাফির ক্ষেত্রে ফ্রন্ট ফেসিং ক্যাম দিয়ে কিন্তু হায়ার রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে না। এখানে সর্বোচ্চ 1080p 60 fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। অন্যদিকে রেয়ার ক্যাম দিয়ে সর্বোচ্চ 4K 30 fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা। ফুটেজ মোটামুটি স্টেবল, স্টেডি মোডটা অন করে নিলে বেটার স্টেবিলিটি পাবেন ঠিকই, কিন্তু রেজুলেশন ডিক্রিজ করে 1080p 30 fps এ নেমে আসবে। তাছাড়া আলট্রা ওয়াইড ক্যাম দিয়েও ফুল এইচডি রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। কালার টালার ওই মেইন ক্যামেরার মতোই, সেই সাথে ডিটেলসও অ্যাভারেজ। এই ফোনের ক্যামেরা সেগমেন্টে এইখানেই কিছুটা কম্প্রোমাইজ করা লাগবে আপনাদের। এদিকে বর্তমান যুগের পারফরমেন্স সেন্ট্রিক ফোনগুলোর ক্যামেরা পারফরমেন্সও কিন্তু ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। সেদিকে রেডমি কিন্তু স্বাভাবিকভাবেই অনেকটা পিছিয়ে রয়েছে। আমাদের দীর্ঘ সময়ের ইউজেসে আমরা বর্তমানে থাকা এরিয়াতে কোনো রকম নেটওয়ার্ক ইস্যু পাইনি। রিমোট এরিয়াতে কেমন হবে সেটা বলা মুশকিল, তবে আশা করি ভালোই হবে। বাংলাদেশে 5G সেবা লঞ্চ হয়েছে, তবে আমরা 4G নেটওয়ার্কে ভয়েস ও ডাটা ব্যবহার করে কোনো রকম সমস্যা পাইনি। যাই হোক, এইচডি ভয়েসের জন্য ফোনটাতে ভোল্টি আছে। এছাড়া ওয়াইফাই 6 রাউটার দিয়ে আমরা ইন্টারনেট ব্যবহার করেও ওয়্যারলেস রিলেটেড ইস্যু পাইনি। আমরা ডাটা এবং ওয়াইফাই দুইভাবে বিভিন্ন স্পিড টেস্ট করে দেখেছিলাম, রেজাল্টও সন্তোষজনক ছিল।
ভালো ব্যাপার হচ্ছে Xiaomi নিজস্ব ডায়ালার হওয়ার কারণে রিমাইন্ডার ফ্রি কল রেকর্ড করতে পারবেন। সেই সাথে ব্লুটুথ 5.4 এবং NFC ছাড়াও প্রয়োজনীয় সকল সেন্সরগুলোও পেয়ে যাবেন, যেগুলো খুবই দরকারি। সব মিলিয়ে Redmi Turbo 4 Pro এই ফোনটা নিঃসন্দেহে ভ্যালু ফর মানি ডিল। যারা পারফরমেন্স, ব্যাটারি লাইফ, ডিসপ্লে কোয়ালিটি এবং গেমিং এক্সপিরিয়েন্সকে প্রাধান্য দেন তাদের জন্য এটা একটা ভালো চয়েস। তবে যারা ভালো ক্যামেরা চান তারা অন্য অপশন দেখতে পারেন। আপনার কাছে কি এটা পারফেক্ট ফোন হবে নাকি অন্য কোনো অপশন ভালো হবে? কমেন্টে আপনার মতামত জানান। এই ফোন নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি টেকিবার্কের সাথেই থাকুন।